আইপিএলে মোস্তাফিজের আবারও বড় ধাক্কা। আমরা জানি যে আমাদের বাংলাদেশ থেকে এই মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসে আইপিএল খেলতেছেন, তবে তাকে আবারও দেশে ফেরানো হবে। লাস্ট একটা ম্যাচ, সেটা হচ্ছে 2 এপ্রিল তিনি কিন্তু বাংলাদেশে ফিরবেন, তবে পাঞ্জাব কিংসের সাথে কিন্তু চেন্নাই সুপার কিংসের ম্যাচটা খেলেই তিনি কিন্তু ব্যাক করবেন বাংলাদেশে। আর কেন ব্যাক করবেন, বিসিবি কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছে, আজকের ভিডিওতে সবকিছু আপনারা জানতে পারবেন। কারণ যারা ক্রিকেট ভিডিও ভালোবাসেন, ক্রিকেট ভিডিও পছন্দ করেন, অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন। সো এই যে আমাদের মোস্তাফিজ, আমরা দেখতেছি ভালো পারফরমেন্সটি করতেছে আইপিএলে, যেখানে বাংলাদেশের এই মোস্তাফিজকে কিছুদিন আগে বলতে আমরা শ্রীলঙ্কার সাথে যে সিরিজটা দেখলাম টি-20-তে, সেখানে মোস্তাফিজ একটু রান বেশি দিয়েছিল, এ কারণে তাকে বসে রাখা হয়েছিল। কিন্তু সেই মোস্তাফিজকে চেন্নাই সুপার কিংস কিভাবে ইউজ করতেছে, দুর্দান্ত পারফরমেন্সটি বোলিং করতেছে, উইকেটও পাচ্ছে। তবে কিন্তু পুরা সিজনটা খেলতে পারবে না আইপিএলে, কারণ বাংলাদেশে আবার জিম্বাবুয়া, যাকে আমরা বলে থাকি বাংলাদেশের যখন ফর্ম পড়ে যায় ব্যাটারদের, বোলিংদের, এই জিম্বাবুয়া টিমকে ডাকে আনে, তারা আবার তাদের ফর্মটা তুলে নেয়। আচ্ছা, একটা বিষয় আপনারা ভাবুন, বাংলাদেশের মধ্যে পেস ইউনিটের মধ্যে কতজন বোলার আছে? আপনাদের জানা মতে আপনারা অনেকেই বলতে পারবেন, অনেকেই কিন্তু বলতে পারবেন না। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, প্রথমত আমরা যদি বলি পেস ইউনিটের ক্ষেত্রে শরীফুল ইসলাম সেরাদের সেরা রয়েছে, এবং তাসকিন আহমেদ এবং তানজিম সাকিব, এবাদত হোসাইন তিনি কিন্তু খেলতে পারবেন না, এবাদত হোসেন কিন্তু ইনজুরির মধ্যে আছে, সাইফুদ্দিন। এই যে পেস বোলারগুলো, এগুলো কি খারাপ বোলিং? এরা তো ভালো বোলিং। এর মধ্যে মোস্তাফিজকে কেন আনা হবে? মোস্তাফিজ আইপিএল খেলতেছে, খেলুক, তার যে রেকর্ডের বোলিং আপটা আছে সেটা সে দেখাচ্ছে। পার্পল ক্যাপ নিয়ে কিন্তু তাদের মধ্যে অনেকটাই কন্ডিশন হচ্ছে, সেক্ষেত্রে মোস্তাফিজ কিন্তু আমাদের আবার 3 নাম্বার পজিশনে চলে যাচ্ছে। বাকি ম্যাচ বলতে সবগুলো ম্যাচ যদি মোস্তাফিজ খেলতে পারতো আইপিএলে, তাহলে কিন্তু আমরা দেখতে পারতাম দুর্দান্ত একটা পারফরমেন্স। কিন্তু সেটা আমাদের দেখা হবে না, কারণ বিসিবির সিদ্ধান্তই কিন্তু সিদ্ধান্ত। বিসিবি কিন্তু এই মোস্তাফিজের ছুটিটা দিয়েছিল এক কথায় 30 এপ্রিল পর্যন্ত, বাট মে মাস পর্যন্ত একদিন, শুধু একদিনকে ছুটি কিন্তু বাড়িয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংসকে। ওই লাস্ট ম্যাচটা পাঞ্জাব কিংসের সাথে খেলে কিন্তু মোস্তাফিজ বাংলাদেশে ব্যাক করবে, আর বাংলাদেশে ব্যাক করে কিন্তু জিম্বাবুয়ে সিরিজ খেলবে। বাংলাদেশের মধ্যে এতগুলো পেস ইউনিট বলার থাকতে আবারও মোস্তাফিজকে ডাকতেছে। মোস্তাফিজ খেলতেছে, আইপিএল খেলুক, কিন্তু মোস্তাফিজকে কেন লাগবে? এটাই হচ্ছে বাংলাদেশের অন্যরকম একটা সিস্টেম। একটা প্লেয়ার যদি বিশ্বের মধ্যে ভালো একটা দিক তুলে ধরে, কিন্তু সেটা করতে পারতেছে না। আমরা জানি যে তাসকিনের আক্ষেপ একটা রয়েছে, তাসকিন বারবার যদিও ভালো লিগগুলোতে ডাক পায়, পিসিএল আপনারা বলেন আইপিএল যদিও তাকে কম ডাকে, কিন্তু পিসিএল এর মধ্যে কিন্তু ডাক পায়। কিন্তু বাংলাদেশের বিসিবির সিদ্ধান্তের কারণে কিন্তু এই তাসকিন আহমেদ খেলতে পারতেছে না। বাট মোস্তাফিজকে যদিও দেওয়া হয় অধিকার, তারপরে কিন্তু মোস্তাফিজ এবারে আইপিএল পুরোটা শেষ করতে পারবে না। এদিকে বাংলাদেশের মধ্যে এতগুলো পেস ইউনিট আছে, তাসকিন আহমেদ আছে, শরীফুল ইসলাম আছে, এরা দুজনেই তো জিম্বাবুকে মনে করেন উড়িয়ে দিবে। তানজিম সাকিব, সেও তো ভালো বোলিং করে, সাইফুদ্দিন, 4টা তো পেস ইউনিট আছে, তার মধ্যে কেন মোস্তাফিজকে লাগবে? এটা কিন্তু তাদের রহস্য, তারাই কিন্তু ব্যক্তিগতভাবে টিম ওনারাই কিন্তু ভালো জানে বিসিবির। সো সেক্ষেত্রে আমরা কিন্তু কিছুটা ম্যাচ মিস করবো, কারণ মোস্তাফিজ পুরো আসরটা খেলতে পারবে না।